একটি ছোট্ট গ্রাম, চারিদিকে গাছপালা, ধুধু মাঠ, তালগাছ সারি সারি। লম্বা একটি তালগাছ আকাশের দিকে উঁকি মারছে। রোজ সন্ধে মা ছেলেকে বিভিন্ন গল্প, কবিতা, বই পড়াতো। কিন্তু সেই বইয়ের গল্প যখন ৮-৯ বছরের এক অবশ শিশুর মনে আকাশ ছোঁয়ার নেশা ধরিয়ে দেয়। আজ শোনাবো তেমনই এক রোমাঞ্চকর গল্প। গ্রামের এক কিশোর পরিবার, তাদের এক ছোট ছেলে, হাতে পায়ে একটু লম্বাটে গড়ন। তার মাথায় একদিন জেদ চাপলো, তালগাছ যেহেতু লম্বা, আকাশে উঁকি মারে, তো গাছের মাথায় চললে বুঝি আকাশটাকে ছোঁয়া যাবে। নীল আকাশকে ছুঁয়ে দেখার এক অদ্ভুত নেশায় সে একদিন বাড়ির থেকে বেরিয়ে পড়ল। জনশূন্য গ্রাম, ধুধু মাঠ আর সারি সারি বিশাল সব গাছপালা। ছেলেটি কিন্তু গাছে উঠতে জানতো না, কিন্তু স্বপ্নের ঝোঁক বড় অদ্ভুত হয়। কোনো এক অলৌকিক উপায় সে হেঁচড়ে হেঁচড়ে ঠিক পৌঁছে গেল তালগাছের মাথায় মগডালে। কিন্তু উপরে উঠে তার ভুল ভাঙল। আকাশ তো সে অনেক দূরে, আর মগডালে বসে সে উচ্চতা থেকে নিচের দিকে তাকাতেই ছেলেটি হাউ হাউ করে বুক কেঁপে উঠল। নামার কোনো উপায় নেই। চারিদিকে মাইলের পর মাইল খা খা, ধুধু মাঠ, জনহীন মানুষ, এক নিস্তব্ধতা। ভয়ে আর আতঙ্কে ছেলেটি ডুকরে ডুকরে কেঁদে উঠল। চিৎকার করলো মা মা বলে। চিৎকার কিন্তু সেই নির্জন প্রান্তে তার গলার আওয়াজ মার কান পর্যন্ত পৌঁছল না। চিৎকার পৌঁছানোর শোনার মতো কেউ নেই। সময় বয়ে যায়, রোদ চড়তে থাকে, নিস্তব্ধতা বাড়তে থাকে। গাছের মাথায় বসে থাকা একরত্তি প্রাণটা বাঁচার আশায় ছটফট করতে থাকে। ঠিক সেই সময় দূর মাঠের আলপথ ধরে হেঁটে যাচ্ছিল এক কৃষক। বাতাসে ভেসে আসা এক ক্ষীণ কান্নার আওয়াজ সেই কৃষকের কানে পৌঁছল। তিনি এদিক ওদিক তাকিয়ে শব্দের উৎস খুঁজতে এসে দাঁড়ালেন সেই বিশাল গাছটির নিচে। দেখলেন এক অবশ শিশু মৃত্যুর ভয়ে সিটিয়ে আছে গাছের মাথায়। সে দয়ালু কৃষক দেরি না করে তত্তরিয়ে উপরে উঠে গেলেন মগডালে। তারপর নিজের কাঁধে বাচ্চাটিকে সযত্নে বসিয়ে নামিয়ে আনলেন নিচে। দুজনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। মাটিতে পা রাখতে ছেলেটি কৃষককে জড়িয়ে ধরে কাকু কাকু বলে অঝরে কাঁদতে লাগলো। আর সে যেন এক নতুন জন্ম পেল। আকাশ ছোঁয়ার চেয়ে মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষটা যে কত বড় হতে পারে, সেই শিশুটি সেদিন অনুভব করল। কখনো কখনো অবুঝ জেদ আমাদের বিপদ ডেকে আনে, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা আমাদের বাঁচিয়ে দেয়। কেমন লাগলো এই ছোট্ট কিশোরের একরত্তি ছেলের জীবন থেকে ফেরার গল্প? আমরাও কি বড় হওয়ার নেশায় মাঝে মাঝে শিকড় ভুলে যাই না? ভেবে দেখবেন। ভালো থাকবেন। আজ আসি, দেখা হবে পরের গল্পে।